ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। 13 আগস্ট বুধবার সকাল 9টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে 52.22 মিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 12টি গ্রামের নিম্নাঞ্চলের প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় আমন ধান ক্ষেত, বীজতলা ও বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে গেছে। পানির চাপ কমাতে ব্যারেজের 44টি গেট সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে। আবার সুরত ক্ষতি হবা লাগছে, গাড়াগাড়ি হবানছে না, মনে করেন উঠছে ভিড়ে না, পানি উঠছে বাড়ির চুলে, পানি উঠছে, ভাত আনতে পাই না, খাবার পাই না, মনে করো শুকনো জিনিসও নাই, এমন অবস্থা। পানি হঠাৎ করে আইসে হঠাৎ করে যায়, এরকম পানি সব সময়ের জন্য পানি বন্দী হয়ে আসি আমরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা গেছে, বুধবার ভোর থেকে উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে সকালে বিপদসীমা অতিক্রম করে। এতে তিস্তার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে যায়। নদীর তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসরত মানুষজন বন্যা ও নদী ভাঙন আতঙ্কে পড়েছেন। পাক শাকের কষ্ট, তারপর আমরা প্রতিদিন যাওয়া আসা আমাদের খুব কষ্ট হয়। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের স্কুলে গেছে, বাচ্চা কাচ্চা খুব কষ্ট যাওয়া আসা, এই কাপড় ভিজে যাওয়া লাগে, এক কুমার পানির মধ্যে আবার প্রতিদিন আসে। দিনের মধ্যে হাট বাজারে গেলে সবারই এই কষ্টটা, সবারই এই নেংটি নিয়ে মারা যাওয়া লাগে, কাপড় ভিজে যাওয়া লাগে প্রতিদিন। এই যে পানি আসতে শুরু করে এই প্রতিদিন আমাদের এই কষ্টটা। নাম্বার চেয়ারম্যান কোনো খোঁজখবর নেই, কোনো কিছু আমাদের এখনো পর্যন্ত আসে না, কোনো কিছু দেখেও না, কোনো কিছু না। এর পাশে আছে আমাদের বাড়ির পশ্চিম আরেকটা আছে, একই অবস্থা, গরু ছাগল বাইরের মতন বুট নাই, যাতায়াত করতে পারি না। দুই পাশে রাস্তায় আমাদের এরকম অবস্থা, কিন্তু আমরা খুব কষ্ট করে যাতায়াত করতেছি এখন। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি আপাতত বাড়লেও 24 ঘন্টার মধ্যেই কমে যাবে। তবে চরাঞ্চলের মানুষ পানিবন্দী হলেও স্থানীয় এলাকায় প্লাবিত হওয়ার সুযোগ নেই বললেও জানান তিনি। পানি হচ্ছে আপনার যে এখন বর্তমানে 9টায় 2 সেন্টি কমছে, কিন্তু আবার রাতের মধ্যে ফরকাস্ট বলতেছে যে 10 সেন্টির মতো বাড়তে পারে, 10-12 সেন্টি। আবার কালকে কমে যাবে, কালকের পরে কমে যাবে পানি। এতে কি চর অঞ্চলের বন্যার আশঙ্কা? তিস্তা হচ্ছে একটা নদী, চরটা হচ্ছে আপনার নদীর ভিতর। স্বাভাবিক নদীর পানি যদি একটু বাড়ে তাহলে সেটা তো চরে পানি যাবে স্বাভাবিক হালকা। হ্যাঁ, তবে আমাদের এমবাইমেন্ট যে আছে সেটা ভেঙে সেটা উপচায় লোকালয়ে যাওয়ার পানির কোনো সুযোগ নেই, আমরা সবাই প্রস্তুত। অন্যদিকে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানিও দ্রুত বাড়ছে, তবে এখনো বিপদসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বুধবার সকাল 9টায় কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদীর পানি রেকর্ড করা হয়েছে 22.17 মিটার, যা বিপদসীমার 1.08 মিটার নিচে। নাগেশ্বরী পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি 29.08 মিটার, যা বিপদসীমার 52 সেন্টিমিটার নিচে, এবং সেতু পয়েন্টে ধরলা নদীর পানি 26.19 মিটার, যা বিপদসীমার 8.6 সেন্টিমিটার নিচে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।